আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জাইফাস মমস চ্যানেলের সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব শৈল মাছ দিয়ে নতুন আলু। শৈল মাছ কষিয়ে রান্না করব আজকে আমি। এদিকে আমি 2টা শৈল মাছ নিয়ে নিয়েছি, দেখেন। দুইটা শৈল মাছ নিয়েছি, সাথে আমি নতুন আলু নিয়েছি। এখন আমি এগুলো সব রেডি করে নিব। এদিকে আমি ভালো করে মাছটা কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছি। দেখেন, একটু লবণ দিয়ে মাছ মেখে রাখলে কতক্ষণ আপনার লবণটা মাছের ভিতরে ঢুকলে ভালো লাগে মাছটা খেতে। দেখেন, আমি এখন মাছটা ধুয়ে সুন্দর করে উঠিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি আলুগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখেন, গোল গোল করে। এখন আমি রান্নায় চলে যাব। আমি এদিকে রান্নার জন্য হাঁড়ি বসিয়ে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো। লাল লাল করে ভেজে আমি এখানে যা যা উপকরণ লাগবে আমি সব দিয়ে দিব। এখানে লাগবে আমার এক চা চামচ আদা বাটা দিব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। এই যে আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব তেলের সাথে। এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এটার মধ্যে আমি হালকা করে একটু পানি দিব। হালকা করে একটু পানি দিয়ে জানি আমার মশলার কাঁচা ভাবটা, গন্ধটা না থাকে, গন্ধটা জানি না থাকে, তাই আমি একটু পানি দিয়ে ভালো করে কষে নিব। দেখেন, এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এদিকে কিন্তু আমি মাছটাকে ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আমি সাথে একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আমার তরকারিটা কষা হয়ে গেছে। এখন আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব, কারণ আজকে তো আমি কষিয়ে রান্না করছি মাছগুলো। এখন আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে একটু পানি দিব। একটু পানি দিয়ে আমি একটু নাড়া দিয়ে সুন্দর করে মাছের সাথে মশলাটা মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ, 5 মিনিটের মতো। এদিকে আমার ঢাকনা দিয়ে ঢাকা রাখার পর আমার 5 মিনিটের মধ্যেই আমার মাছটা কষা হয়ে যাবে। এই যে দেখেন, আমার মাছটা কষা হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটা চামিচের সাহায্যে আস্তে আস্তে করে একটা একটা করে উঠিয়ে নিব, কারণ মাছগুলো নরম ভেঙে যেতে পারে। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটা একটা করে প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখেছেন? একটা একটা করে প্লেটে উঠিয়ে নিয়ে আমি এই মশলার সাথেই আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আমি মাছগুলো সবগুলো উঠে নিয়েছি একটা প্লেটে। এখন আমি এই মশলার সাথে আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু আলুগুলোকে কষাবো এটার সাথে। কষিয়ে ভালো করে আমার পরিমাণ মতো পানি লাগবে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, আমি সেই পানিগুলোই দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে আমার পানি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝে আমি নাড়া দিয়ে দিব। আমি ঢাকনাটা উঠে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিব আলুটার সাথে। এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব।
আমি কিন্তু আজকে মাছগুলো কষিয়ে রান্না করেছি, দেখেছেন আমার কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমার এই যে দেখেন আলুগুলো হয়ে গেছে, আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে আমি এটার সাথে মাছ দিয়ে দিব। এই যে দেখেন আমি আরেকটু নাড়াচাড়া করছি, দেখছি যে আমার আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখেছি, এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিব সুন্দর করে। এই যে মাছগুলো দিয়ে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে রাখবো। আর আমি একটু হালকা পানি দিব, বেশি পানি দিব না, কারণ আমার মাছগুলো হওয়া, আলুটাও সিদ্ধ হওয়া। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, হালকা মাখা মাখা রাখবো। এই যে দেখেন প্লেটের মধ্যে একটু মশলা লেগে আছে, তাই এই মশলাটা আমি একটু পানি দিয়ে ধুয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিব। আমি হালকা হালকা সুরা রাখবো, বেশি সুরা রাখবো না। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। দেখেছেন কালারটা অনেক সুন্দর এসেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেছেন মাছগুলো কত সুন্দর কালার চলে এসেছে। আর সাথে যদি আপনারা চান ধনেপাতা আর জিরার ফাঁকি দিতে পারেন। আমি সাথে একটু জিরার ফাঁকি দিয়েছি, কারণ জিরার ফাঁকিটা একটু ঘ্রাণ বলে, ওইটা আমার ভিডিওতে আসেনি। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।